হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। আজ রাত্রে তোমাদের কথামালার আরও একটি গল্প শোনাচ্ছি। গল্প নাম্বার 2। কালকে 1 শুনিয়েছি, আজকে 2 নম্বর। গল্পের মূল কথা হলো, যার যেমন অবস্থা সে যদি তাতেই সন্তুষ্ট থাকে তাহলে কারো কাছে অপদস্থ হতে হয় না বা অপমানিত হতে হয় না। এইটা হচ্ছে মূল কথা। এখন গল্প হচ্ছে দ্বারকাক আর ময়ূরপুচ্ছ। এক জায়গায় কতগুলো ময়ূরপুচ্ছ পড়েছিল। ময়ূরপুচ্ছ মানে ময়ূরের লেজ পড়েছিল। এমন সময় এক দ্বারকাক ঘুরতে ঘুরতে এসে দেখে সেখানে কতগুলো ময়ূরপুচ্ছ পড়ে আছে। সে তখন সেই ময়ূরপুচ্ছগুলি নিজের পাখায় লাগিয়ে নিল এবং নিজের দলে গিয়ে বলল, এই দেখ, আমি কি সুন্দর ময়ূর, আমি তোদের দলে আর থাকবো না, আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ, দেখ আমাকে দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে সে দ্বারকাকদের গালাগালি দিয়ে সেখান থেকে চলে গেল। তারপর সে ময়ূরের দলে এলো। ময়ূরের দল তাকে দেখে বুঝতে পেরে গেল, এ তো ময়ূর না, পাখা লাগিয়েছে সে। পুচ্ছ বা পাখা লাগিয়েছে। তখন ঠোকরে ঠোকরে তার শরীর থেকে ময়ূরপুচ্ছগুলি ফেলে দিল এবং সেই তাকে খুব ঠোকরাতে লাগলো। বলছে, তুই দ্বারকাক হয়ে ময়ূরের দলে কেন এসেছিস? যা এখান থেকে, নির্বোধ! তুই ময়ূরপুচ্ছ পেয়ে অহংকারে মত্ত হয়ে গেছিস আর এগুলো লাগিয়ে আমাদের দলে এসেছিস। হ্যাঁ, তুই এখান থেকে চলে যা। তুই এখানে থাকলে আমরা তোর সাথে কেউ কথা বলবো না। তুই ময়ূর না, তুই হচ্ছিস দ্বারকাক, তুই দ্বারকাকের দলে যা। তখন সে কি করবে? সে আবার দ্বারকাকের দলে গেল। তখন দ্বারকাকরা তাকে দেখে হাসতে হাসতে বলল, হ্যাঁ, তুমি ময়ূরপুচ্ছ পেয়ে খুব একদম আনন্দে ময়ূর সাজতে গেছিলে, এখন আবার আমাদের দলে কেন এসেছো? তুমি নির্লজ্জ। এইভাবে তিরস্কার করে সেই নির্বোধ দ্বারকাককে তাড়িয়ে দিল। এই গল্পের মূল কথা হলো, যার যেমন অবস্থা সে যদি তাতেই সন্তুষ্ট থাকে তাহলে কারো কাছে আর অপদস্থ অপমানিত হতে হয় না। ধন্যবাদ, থ্যাংক ইউ। শুভ নববর্ষ, সবাই ভালো থেকো।